আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম এই 11ই আগস্ট রবিবার দিন আমরা বেরিয়েছিলাম 3 দিনের ছুটিতে রোড ট্রিপের জন্য। যাচ্ছিলাম হচ্ছে তামিলনাড়ুর এক ছোট্ট হিল স্টেশন ইয়ালাগিরিতে। সকালবেলায় বেরোতে বেরোতে আমাদের 10:45 হয়ে গেছিলো। ব্যাঙ্গালোর থেকে পৌঁছাতে সময় লাগে ওই 4 ঘন্টা মতন। আমরা মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করার পরে আবার শুরু করেছিলাম আমাদের যাত্রা। এত সুন্দর এই পুরো রাস্তাটা, চারিদিকে পাহাড়ে ঘোরা, আর ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর। কয়েকদিন ধরে ব্যাঙ্গালোরেও ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর আমরা ভাবছিলাম যেখানে যাচ্ছি সেখানেও আবার বৃষ্টি শুরু হবে কিনা। পাহাড়ে বৃষ্টি দেখতে যতই সুন্দর লাগুক না কেন, একটা রিস্ক তো হয়েই যায়, আর তার সাথে সাথে কোথাও বেরোনো যায় না। তার থেকে আমার মনে হয় পাহাড়ে সানি ওয়েদারই ভালো আমাদের মতো ট্যুরিস্টদের জন্য। এখানে পাহাড়ের কিন্তু বেশ ঘোরানো পথ আছে। মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট এই ঘোরানো পথ দিয়েই উঠতে হচ্ছিল পাহাড়ে। হেয়ার পিন ব্যান্ড বলে এগুলোকে, আর এগুলো প্রায় হচ্ছে 18 থেকে 20টা মতন ছিল। তোজো অবশ্যই এগুলোতে ভীষণ এনজয় করছিল। এমনিতে হয় যাদের একটু ভমিটিং ব্যাপার থাকে তাদের এই যে ঘোড়ায় এই ঘোরানো পথগুলোতে আরও বমি চলে আসে, তো সেই ভয়টা আমার ছিল তোজোর জন্য। তো কিন্তু তোজো দেখছিলাম বেশ মজা পাচ্ছিল যে একবার এদিকে হেলে যাচ্ছে একবার ওদিকে হেলে যাচ্ছে। ওর ক্ষেত্রে ওটা একটা রাইড হয়ে গেছিলো। আর চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে প্রায় 1:30 বেজে গেছে আমরা বুঝতেই পারিনি। আমরা ভেবেইছিলাম যে এরকমই সময় হবে। আর এখানে তোজো দেখো একটুখানি আবার রাস্তায় ঘুম ঘুম পেয়ে গেছিলো, সেজন্য নিজেই চেয়েই পেসিফায়ারটা নিয়েছিল। আর রাস্তা দেখাচ্ছে ওই 15 মিনিট, তবে পুরো পথটাই হচ্ছে ওই জিগজ্যাগ মতন। রাস্তায় কিছুটা এগিয়ে গিয়েই দেখছি একটা জায়গায় অনেক মানুষ গাড়ি দাঁড়িয়ে সেখানে সবাই ফটো তুলছে। এটা হচ্ছে ইয়ালাগিরির একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের হোটেলটা ছিল 10 থেকে 20 মিনিট মতন। ভাবলাম হোটেল পৌঁছে আবার তো এই ভিউ পয়েন্টে আসতেই হবে, তার থেকে যাওয়ার পথেই যখন পড়ছে তখন এখানে ভিউ পয়েন্টটা দেখে আর কতগুলো ফটো নিয়ে চলে যায়। পাহাড়ের সবটাই সৌন্দর্য, পাহাড়ের আলাদা করে কোনো ভিউ পয়েন্ট হয় বলে তো মনে হয় না, কারণ সব যেখানেই দাঁড়াবে সেখানেই মনে হয় যেন সুন্দর। আর এখানে এত বাঁদর যে কি বলবো। এইসব বাঁদরগুলো থেকে কিন্তু একটু সতর্কও থাকতে হয়। টুকটাক কখন মোবাইলটাই ছিনিয়ে নিয়ে চলে যাবে বলা যায় না। তবে তোজো আর নিত্যা দুজনে ভীষণ খুশি হয়ে গেছিলো এই বাঁদরগুলো দেখতে। তারপরে তো আমরা পৌঁছে গিয়েছিলাম ওই 1:45 নাগাদ হোটেলে। আর হোটেলে এসেই প্রথমেই তোজোকে যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটা খাইয়ে দিলাম। এখানে অর্ডার করতে হলে আরও দেরি হয়ে যেত, সেই জন্য আমি রাস্তায় ট্রাভেল করলে তোজোর জন্য খাবারটা বানিয়েই আনি। তারপরে এই যে আমরা রুম পেয়ে গেছি, রুমটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলাম। সামনেই ছিল ভীষণ সুন্দর একটা ভিউ, আর তাছাড়া রুমটাও ছিল বেশ বড় সড়ো। বাচ্চা নিয়ে আসলে একটু বড় সড়ো রুম হলে ভালো হয়। ঢুকেই প্রথমে একটা সিঙ্গেল বেড ছিল, তার পাশে একটা ডাবল বেড। এইখানে ছিল ইলেকট্রিক কেটল থেকে আরম্ভ করে চা কফি সমস্ত সরঞ্জাম দিয়ে দিয়েছে। ছোট্ট একটা রেফ্রিজারেটরও আছে। ওপরটা বেশ সুন্দর জায়গা আছে যেখানে আমি জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারি। ট্রলি রাখার জন্য আলাদা একটা পোর্শন ছিল, তাছাড়া ছিল ওয়ার্ড্রপ যদিও কিছু কাজে সেরকম লাগে না, তবে সবসময় যে পরছি জামা কাপড়গুলো ওয়ার্ড্রপে ভরে রাখলাম, যাওয়ার আগে গুছিয়ে নিলে এটা কাজের দেয়। সব থেকে সুন্দর যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই জানলাটা, পুরোটা কাচের, আর সামনেটায় পাহাড় আর এই ছোট্ট গ্রামটার একটা ছোট্ট ভিউ পাওয়া যাচ্ছে। তার সামনে একটা কাঁচের টেবিল, দুটো চেয়ার, যেখানে আমরা চাইলে যদি আমরা খাবার নিই ঘরে তো সেখানে বসে সুন্দর খেতে পারবো। দেওয়াল জুড়ে ছিল একটা হচ্ছে আয়না, যেটা আমি যখন সাজবো সেটা কাজে দেবে, আর তোজোর এখানে নাচ করতে কাজে দিচ্ছিল আয়নার সামনে। আর ওয়াশরুমটাও বেশ ভালো ছিল। এই হচ্ছে আমাদের পুরো রুম। আমার সাথে সাথে তোজোরও রুমটা বেশ পছন্দ হয়েছে। তামিলনাড়ুর ওয়েদার যেহেতু একটু গরমই থাকে, সেই জন্য প্রত্যেকটা রুমেই এসি ছিল। আর এখানে আমাদের রুম থেকে বেরিয়েই সামনে ব্যালকনি থেকে হচ্ছে এখানকার যে সুইমিং পুল এরিয়াটা সেইটার ভিউ পাওয়া যাচ্ছিল। সন্ধেবেলায় এখানে ছোট্টখাট্ট একটা গান নাচের ব্যবস্থা আছে, লাইভ বারবিকিউ আছে, তার সাথে বসে ডিনার করার ব্যবস্থাও আছে। তোজোর খাওয়া দাওয়া হয়ে গেলেও আমাদের তো খাওয়া হয়নি, আর বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো। সেই জন্য তাড়াতাড়ি বেশ ফ্রেশ হয়ে নিলাম। তোজোকেও গরম জলে একটু গাটা ধুইয়ে নিলাম। পুরো জার্নির পরে একটুখানি গরম জলে গা ধুলে পরে ফ্রেশ লাগে। তারপরে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে, নিচেই এই রেস্টুরেন্টটা। এখানেও বেশ ভালোই লাগলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। এখানে বুফে থাকলেও আমাদের লিমিটেড কিছু মেনু ছিল বলে সেটা আমরা নিইনি, আমরা এলাকাটাই অর্ডার করেছিলাম। এখানে একটা চিকেন টিক্কা আর হচ্ছে চিকেন বিরিয়ানির অর্ডার করেছিলাম, তার সাথে রায়তা তো দিয়েই ছিল। প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল, আর এত খিদে পেয়েছিল হয়তো একটু বেশিই খাওয়া হয়ে গেছিলো, তবে খাবার কোয়ালিটি ভীষণ ভালো ছিল।
আর তারপরে হচ্ছে এবার আমরা বেরোবো, কোথায় যাব সেটা শেয়ার করব পরের ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। এরপরেও আরও আমাদের বেড়াতে যাওয়ার ব্লগগুলো আসছে, সেগুলো মিস করো না। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।